হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো চরকির নতুন সিরিজ পেট কাটা শো এর সেকেন্ড এপিসোড মিষ্টি কিছু, যেটা রিলিজ হয়ে গেছে। এবং এই এপিসোডটার মধ্যে আমরা দেখতে পাবো চঞ্চল চৌধুরীকে প্রধান ভূমিকায়। তো এই এপিসোডটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো তোমরা এপিসোড 1 যেটা ছিল এই বিল্ডিংয়ে মেয়ে নিষে, সেটা দেখার পর তোমরা বুঝে গেছো যে চরকির এই কন্টেন্টটার মধ্যে কিন্তু ভুতুরে ব্যাপার বেশ থাকতে চলেছে। তো এই এপিসোডটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টার, তিনি একটা মিষ্টির দোকান আছে, তিনি মিষ্টির দোকানে কাজ করেন, বাট তার একটা যে তার একটা প্রবলেম আছে, সে সব কিছু ভুলে যায়, তার সব কিছু মনে থাকে না। এবং তার দোকানে যখন গ্রাহকরা আসে মিষ্টি কিনতে, মিষ্টিগুলো যে অর্ডার দেয়, তিনি তখনই ভুলে যান যে তার গ্রাহকরা তাকে কী মিষ্টি কেনার জন্য বলেছেন। এবং তার বউ যে তাকে বলে যে রাতে আসার সময় কিছু মিষ্টি নিয়ে আসতে, তার জন্য তিনি তার স্মৃতিশক্তি একদমই নেই, তিনি সব কিছু ভুলে যেতে শুরু করেন, তার মনের মধ্যে কিছু থাকে না। তো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি তার একটা রাতে তিনি যখন তার দোকানটা বন্ধ করতে যাচ্ছেন, কিছু কাজ করছে বন্ধ করার আগে, সেই সময় একটা লোক ঢুকে, একটা বয়স্ক লোক হাতে লাঠি নিয়ে, কারণ তার পা ভেঙে গেছে। এবং এই লোকটা ঢোকার পর চঞ্চল চৌধুরীর সাথে কিছু কথোপকথন হবে, এবং সেখান থেকে চঞ্চল চৌধুরী সেই লোকটার ব্যাপারে কিছু অবিশ্বাস্য জিনিস জানতে পারবেন, কারণ লোকটা তাকে তার যে কী ধরনের সুপার পাওয়ার আছে বা লোকটা যে কী, সে যখন সেটা চঞ্চল চৌধুরীকে দেখাবে, তখন চঞ্চল চৌধুরীর মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটবে। এবং এই এপিসোডটা যত গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে কিন্তু চঞ্চল চৌধুরীর মধ্যে একটা বিপুল পরিবর্তন আসবে, একটা এমন চেঞ্জেস আসবে যেটা কিন্তু তার আশেপাশের লোকরা দেখে হতভম্ব হয়ে যাবে, এবং তার বউও দেখে কিন্তু রীতিমতো চমকিত হয়ে যাবে যে এরকম কী করে সম্ভব। এবং লাস্টে আলটিমেটলি কী হয় সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের এই এপিসোডটা দেখতে হবে মিষ্টি কিছু। তো এখানে যে ভূতটাকে দেখানো হয়েছে, সে হচ্ছে খুব মিষ্টি ভক্ষক প্রেমী, মিষ্টির জন্যে সে সব কিছু করতে পারে। তুমি যদি তাকে মিষ্টি দাও, তার বিনিময়ে কিন্তু সেও তোমাকে কিছু দেবে। এবং এটা কি ভালো ভূত না খারাপ ভূত, সেটা অবশ্যই জানতে গেলে কিন্তু তোমাদের এই এপিসোডটা দেখতে হবে। তো গল্পের রান টাইম 31 মিনিট মতো, কিন্তু গল্পের স্ক্রিন প্লেটা কিন্তু যথেষ্ট টানটান উত্তেজনা ছিল, বেশ ভালোভাবে কিন্তু এখানে গল্পটাকে দেখিয়েছে। এবং হ্যাঁ, এই গল্পটার মধ্যে একদমই সেরকম গা ছমছম টাইপের ওই ভুতুরে ব্যাপারটা নেই, বাট ইন্টারেস্টিংভাবে কিন্তু প্লটটাকে এখানে সাজিয়েছে। এবং এখানে যে ভূতটার বর্ণনা করা হয়েছে জিন, সেই জিনটার কিন্তু বেশ ভালো ডেসক্রিপশন এখানে দিয়েছে। এবং তার সাথেও গল্পটাকে যেভাবে সাজিয়েছে, একটা মিষ্টি নিয়ে যে এত কিছু কাণ্ড হয়ে যেতে পারে, সেটা কিন্তু এই এপিসোডটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এবং অভিনয় দিক থেকে যদি বলি, চঞ্চল চৌধুরী কিন্তু এখানে জাস্ট ফাটিয়ে দিয়েছে, কারণ তার এখানে একটা সিন আছে যেখানে তিনি ঘরের মধ্যে রীতিমতো একটা পাগলামো টাইপ করবেন, এবং সেখানে তার যে অভিনয়টা ছিল রীতিমতো কিন্তু দেখার মতো ছিল। জাস্ট ওই ওয়ান টেক শটে তিনি যে অভিনয়টা করেছে, সেটা কিন্তু আমার চমৎকার লেগেছে। এবং তাছাড়াও এখানে যে ভূতের যে ক্যারেক্টারটা প্লে করেছে, এবং তার চঞ্চল চৌধুরী যে বউয়ের যে অভিনয়টা প্লে করেছে, তাদের দুজনেরই অভিনয়টা কিন্তু বেশ ভালো ছিল। স্পেশালি এখানে চঞ্চল চৌধুরীর সাথে যে ভূতের যে কথোপকথনটা হবে, সেই কনভারসেশনগুলোও কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখিয়েছে। এবং ওভারঅল এই এপিসোডটার মধ্যে একটা বেশ অন্যরকম ভূতের পরিবেশ তৈরি করার কিন্তু চেষ্টা করেছে ডিরেক্টর, যেটা কিন্তু পুরো এপিসোডটার মধ্যে একটা ভালো ভাইব কিন্তু তোমাদেরকে দেবে। এবং অবভিয়াসলি এন্ডিংটা যেভাবে দেখেছে, সেটা কিন্তু সত্যি মাথা খারাপ করে দেওয়ার মতো ছিল, কারণ লাস্টে ওই এন্ডিংটা যেভাবে দেখালো, এখানে তোমরা একটা ড্রয়িং দেখতে পাবে, সেই ড্রয়িংটা কিন্তু চরম লেভেলের ছিল। আমার জাস্ট দারুণ লেগেছে সেই উপস্থাপনাটা যেভাবে শেষে করা হয়েছে। এবং তার সাথে ডিরেকশনটা কিন্তু বেশ ভালো ছিল। এবং অবশ্যই স্বল্প সময়ের মধ্যে যেভাবে আমাদের পুরো গল্পটাকে প্রেজেন্ট করেছে, সব কিছু যেভাবে এখানে ব্যাখ্যা দিচ্ছে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে বেশ ভালো লাগবে। তো বলতে গেলে কিন্তু এই এপিসোডটা আমি বেশ এনজয় করেছি, কারণ এখানে সবার অভিনয়টাই কিন্তু প্রধান জিনিস ছিল এই পুরো সিরিজটার মধ্যে। এবং অবভিয়াসলি ডিরেকশনটাও কিন্তু আমার দারুণ লেগেছে। তো ওভারঅল তোমরা যদি এই এপিসোডটা দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।